প্রয়াগরাজে। এখন কিন্তু শুধু কুম্ভ নয়, এখন হচ্ছে মহাকুম্ভ। এই কুম্ভ মেলাটা কি সেটা বলবো নাকি? একটু লীলার বাইরে বেরোতে হবে, কিন্তু বলবো? বলি না, আমার না বললে আমার পেটের ভেতরে ঢুকাবে না। এই যে কুম্ভ, কুম্ভ শব্দের অর্থ কি? কলসি। হ্যাঁ, কার ঘরের কলসি? সমুদ্র মন্থন হওয়ার সময় একটা কলসি উঠেছিল, যে কলসি হাতে নিয়ে উঠেছিলেন স্বয়ং ধন্বন্তরী, ভগবান শ্রী বিষ্ণুর অবতার ধন্বন্তরী, যাকে আমরা বলি বৈদ্যরাজ। সেই কলসিতে ছিল অমৃত। সেই অমৃত নিয়ে যুদ্ধ শুরু হয় দেব আর অসুরের মধ্যে। সেই অমৃত কলস ভগবান নারায়ণ নিজের কাছে আঁকলিয়ে রাখে। সেই অমৃত কলস থেকে 4 ফোঁটা অমৃত ভারতবর্ষের 4 জায়গায় পড়ল। প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী আর নাসিক, এই 4 জায়গায় 4 ফোঁটা অমৃত পড়ল। সেই জন্য 4 জায়গায় ওই অমৃত কলসের নাম অনুসারে কুম্ভ মেলার আয়োজন করা হয়। এইবারে এখন যে কুম্ভ হচ্ছে সেটা মহাকুম্ভ। কুম্ভ কয় রকমের হয়? 4 রকমের কুম্ভ মেলা হয়। এই বাবা, এই আসতে, 4টে কুম্ভ মেলা কি কি না? প্রতি 3 বছর অন্তর একটি কুম্ভ মেলা হয়, সেটা শুধু কুম্ভ মেলা বলা হয়। 6 বছর অন্তর হয় অর্ধ কুম্ভ, 12 বছর অন্তর হয় পূর্ণ কুম্ভ। আর এই 12 বছর অন্তর যে পূর্ণ কুম্ভ হয় সেটা 12 বার হয়। যখন মানে 12 গুণ করলে 144, সেই 144 বছর পরে হয় মহাকুম্ভ। আগের বারে হয়েছিল যখন, তখন ভারতবর্ষ ছিল পরাধীন, ইংরেজদের অধীনে। আর এই বছরে সেই মহাকুম্ভ হচ্ছে। 13ই জানুয়ারি শুরু হয়েছে, 26শে ফেব্রুয়ারি শিবরাত্রির দিন অবধি চলবে সেই কুম্ভ মেলা। যদি কারোর সৌভাগ্য হয়, ভগবান যদি কাউকে কৃপা করেন, একবার গিয়ে ডুব দিয়ে আসবেন, মানব জন্ম ধন্য হবে। কারণ এইবার মিস করলে আবার আসবে 144 বছর পরে। কেউ বুক টুকে বলতে পারবে 144 বছর বাঁচবো? মানে 1 বছরের গ্যারান্টি নেই, আর 144 বছর কি হবে? আচ্ছা, যাই হোক, যেমনি 144 বছর পরে আসতে, বাবা একটু কথা কম বলতে হবে। এই কুম্ভ মেলা হয়, তেমনি যে বছর আষাঢ় মাসে মল মাস হয়, সেই বছর জগন্নাথ দেবের মূর্তি